দর্শক দেখুন, বাংলাদেশ সফরে আসবে না ভারত, হবে না এশিয়া কাপও, এটা ওখানকার মিডিয়াতে প্রকাশ পেয়েছে। তবে হ্যাঁ, এটাই সত্য খবর, ভারতীয় টিম বাংলাদেশ সফরে যাচ্ছে না। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আগামী আগস্টে বাংলাদেশে 3টে ওয়ানডে ম্যাচ এবং 3টে টি-20 ম্যাচ হওয়ার কথা ছিল, সফর হওয়ার কথা ছিল। কিন্তু যেটা খবর, বিসিসিআই টিমকে পাঠাবে না বাংলাদেশে। আর এশিয়া কাপ হবে না যেটা বলা হচ্ছে, এশিয়া কাপ বুঝতেই পারছেন সেখানে পাকিস্তানও খেলবে। আর বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে যে পাকিস্তানের সঙ্গে কোনো ধরনের কোনো ম্যাচ, কোনো টুর্নামেন্ট খেলবে না ভারতীয় টিম। ফলে ওই কাপ কি করে হবে? আর ভারতকে বাদ দিয়ে কোথায় হবে, কিভাবে হবে, এটাও প্রশ্নের। ফলে ওটাও হচ্ছে না। আর বাংলাদেশে তো ভারত তো যাবে না, মোটামুটি এটাই সিদ্ধান্ত। ফলে বাংলাদেশ সফর এবং এশিয়া কাপ দুটোই অনিশ্চিত। অনিশ্চিত বলতে হচ্ছে না, বাতিল, এটা মোটামুটি ধরে নেওয়া যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে ভারতীয় টিমকে কেন পাঠাবে না বিসিসিআই? যদিও ওখানে পরিষ্কার করে কিছু বলা হচ্ছে না এক্স্যাক্টলি কারণটা কি, কিন্তু দর্শক আমরা বুঝতে পারছি কেন বাংলাদেশে ভারতীয় টিমকে পাঠানো হবে না। এর আগে তো গেছে, বাংলাদেশও এসছে ভারতে, কিন্তু আগস্টে যেটা হওয়ার কথা ছিল সেটা কেন হবে না? ভারতীয় টিমকে কেন পাঠানো হবে না, কেন পাঠাবে না বিসিসিআই? আসলে দর্শক, পুরোপুরি আমরা বলতে না পারলেও কিছু কিছু বিষয়, কিছু কিছু ঘটনা ভারতকে ভাবিয়েছে এবং অবশ্যই বিসিসিআই কেও ভাবিয়েছে। তার মধ্যে একটা তো যেটা ঘটলো কদিন আগে, ওখানকার একজন প্রাক্তন সেনা কর্তা, এই হচ্ছে ছবি, মেজর জেনারেল ছিলেন যেটা বলা হচ্ছে, ফজলুর রহমান একটা মন্তব্য করেছিলেন যে ভারত যদি পাকিস্তানের উপরে হামলা করে তাহলে আমরা বা আমাদের উচিত ভারতের 7 সিস্টার্স যেগুলো রয়েছে সেখানে হামলা করা, সেগুলোকে দখল করে নেওয়ার চেষ্টা করা, এবং সেখানে চীনের সাহায্যের কথা বলেছেন, যেটা অত্যন্ত আপত্তিকর এবং ভারতের কাছে খুবই উদ্বেগের। যে বাংলাদেশের একজন প্রাক্তন সেনা কর্তা বলছেন ভারত যদি পাকিস্তানে হামলা করে তো আমাদের উচিত ভারতের নর্থ ইস্টে 7 সিস্টার যেগুলো রয়েছে সেখানে হামলা করা, সেটাকে দখল করার চেষ্টা এবং সেখানে চীনের সাহায্য নেওয়া। তো এটা নিয়ে একটা রিয়াকশন তৈরি হয়েছিল, যদিও তারপরে ওখানকার সরকার যেটা বলার চেষ্টা করেছে যে এটা ওনার ব্যক্তিগত মত, এর সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যেটা খবর, এই ব্যক্তি ওখানকার একটা বড় পদে রয়েছেন, একটা কমিশন কি আছে তার চেয়ারম্যান না কি পদে রয়েছেন, তিনি এই মন্তব্য করেছেন। ফলে একটা দেশের প্রাক্তন সেনাকর্তা যদি এই ধরনের মন্তব্য করেন, তার মানে ওখানকার মানুষের কি মন মানসিকতা সেটা তো প্রকাশ পায়। তো সেই দেশের লোকেদের যদি এই রকম অবস্থান হয়, সেই দেশে এই সময়ে টিমকে কি করে পাঠানো যায়? সেই দেশে এই সময়ে ভারতীয় টিমকে কি করে পাঠানো যায়? মানে এটা তো একটা নিরাপত্তার বিষয়। আর সেই সঙ্গে মানসিকতা যেটা আমরা দেখতে পাচ্ছি, এ তো পাকিস্তান, আর একটা পাকিস্তান, এদের সঙ্গে খেলা উচিত। আমার তো দর্শক কোথাও মনে হচ্ছে এটা শুধু টিম পাঠানো মানে বাতিল করা না, এটা হচ্ছে কার্যত বাংলাদেশকে বয়কট করা, বয়কটের বার্তা দেওয়া, যে আপনাদের ওখানে যা চলছে, আপনাদের দেশটাকেও আমরা ওই পাকিস্তানের মতোই দেখতে শুরু করছি। এই ধরনের মন্তব্য, নর্থ ইস্টে ঝাঁপিয়ে পড়তে হবে, হ্যাঁ, আবার চীনের সাহায্য, অন্য একটা শক্তির সাহায্যের কথা বলা হবে। যদি সেনাকর্তা প্রাক্তন হলে, উনি তো সেনাতে ছিলেন, যদি এই ধরনের কথা বলতে পারেন, তাহলে ওখানে আরো যারা সাধারণ মানুষ, তাহলে তারা কি ভাবেন? এবং তাদের তো অনেক সব বক্তব্য এসছেই ভারত বিরোধী।
ফলে সেখানে কি করে টিম পাঠানো যায়? এ তো আর একটা মানে পাকিস্তান, এ তো আর একটা পাকিস্তান, তো ওখানে কি করে টিম পাঠানো যায়? ফলে দর্শক, যদি নিরাপত্তার কথা মাথায় রেখে এবং ওই মন মানসিকতার কথা মাথায় রেখে বিসিসিআই সিদ্ধান্ত নিয়ে থাকে, আমি তো বলবো খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে। কি দরকার বাংলাদেশে খেলতে যাওয়া? কি লাভ? বাংলাদেশ দেশের সঙ্গে খেলে কি লাভ, কি উন্নতি হবে আমাদের টিমের? হলে ওদের হতো, আমাদের কি লাভ, কি উন্নতি হবে? যে দেশের লোকের মন মানসিকতা এই রকম পাকিস্তানপন্থী, সেখানে টিমকে পাঠানোর কি প্রয়োজন রয়েছে? আর কোনো দেশ নেই, আর কোনো খেলার জায়গা নেই? এই তো ইংল্যান্ডে যাবে, ইংল্যান্ডে যাবে, সামনেই ট্যুর আছে, যাবে সেখানে, যাবে আরো অন্যান্য দেশের সঙ্গে খেলবে, অন্য দেশকে ডেকে খেলবে। এখানে কি দরকার? আগে আগে তো মানুষ হতে হবে, আগে তো মানুষ হতে হবে। খেলাধুলো তো একটা ফ্রেন্ডশিপ, একটা ব্যাপার। সেখানে যদি এই ধরনের মন মানসিকতা হয়, তাদের সঙ্গে কি খেলবে? যারা আমাদের দেশকে থ্রেট দিচ্ছেন, যারা আমাদের দেশকে থ্রেট দিচ্ছেন, তাদের সঙ্গে খেলতে যাব? সেই দেশে খেলতে যাওয়াটা উচিত, চিরতরে বন্ধ করে দেওয়া উচিত, চিরতরে বন্ধ করে দেওয়া উচিত। ঠিক আর একটা পাকিস্তানের মতো এই বাংলাদেশকেও দেখা উচিত। আর পাকিস্তানের বিরুদ্ধে এখন তো অপারেশন সিন্দুর চলছে, মানে অপারেশন সিঁদুর, অনেকে বলছেন বাংলাদেশের দিকে এবার অপারেশন ইঁদুর শুরু করতে হবে। মানে ইঁদুর, মানে বাংলাদেশ তো ওই টাইপের বলা হচ্ছে, যদিও আমি এই নিয়ে আমি নিজের থেকে কিছু বলছি না। আমি দেখছি অনেকে কমেন্টে লিখছেন যে ওখানে অপারেশন সিঁদুর আর এদিকে অপারেশন ইঁদুর চালু করতে হবে, যা সব দৌড় শুরু করেছে, দৌড়াদৌড়ি শুরু করেছে। তো যাই হোক, সেটা অন্য বিষয়। কিন্তু যেটা বলার দর্শক, যে সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই, এটা বাংলাদেশকে ভাবতে হবে। এটা শুধু খেলা না, এই খেলার মাধ্যমে ভারত কি মানসিকতা প্রকাশ করছে, কি বার্তা দিতে চাইছে, সেটা কিন্তু বাংলাদেশের বোঝা উচিত যে বাংলাদেশকেও ভারত নিরাপদ আশ্রয় ভাবছে না, নিরাপদ জায়গা ভাবছে না। বাংলাদেশটাকেও একটা উগ্রপন্থার মতো, মানে একটা জায়গা ভাবছে, উগ্রপন্থীর একটা জায়গা, উগ্রপন্থীদের। এটা ভাবা উচিত যারা রয়েছেন দায়িত্বে। এরপরে কি করে সম্পর্ক ঠিক থাকবে? এরপরে কি করে সম্পর্ক ঠিক থাকবে? একটু তো ভাবতে হবে যে ভারত টিম পাঠাবে না বাংলাদেশে, কেন পাঠাবে না সেটা তো ভাবতে হবে। যদি সেটা না ভাবেন, যদি সেই মতো করে নিজেদেরকে না এগিয়ে নিয়ে যান, তাহলে ওই সবকিছু যেমন হয় পাকিস্তানের সঙ্গে এখন চলছে ডিল, মানে ডিল বলতে পাকিস্তানের সঙ্গে যেভাবে চলছে, যে সম্পর্ক এখন তৈরি হয়েছে, তিক্ত সম্পর্ক, সব দিক দিয়ে বয়কট, ঠিক একইভাবে অপারেশন ইঁদুর না হলেও মানে একই টাইপের শুরু হবে ভারতের তরফ থেকে। ভারতের কাউকে লাগবে না, যতই আশপাশে আপনারা বসে থাকেন, প্রতিবেশী দেশ বলে অনেক কিছু বলার চেষ্টা করেন, প্রতিবেশী যদি ভালো না হয়, তার সঙ্গে সম্পর্ক রেখে চলতে হবে। কি 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 এমন বয়ে গেছে? আপনার ধরুন পাশাপাশি দুটো পরিবার, কোনো প্রতিবেশী মিসবিহেভ করে থাকে, তো তার সঙ্গে সম্পর্ক রেখেই চলতে হবে, নাহলে চলতে পারবেন না, সেটা তো না। যদি আপনার নিজস্ব স্বার্থ থাকে, সামর্থ্য থাকে, স্বার্থ না, সামর্থ্য থাকে, তো ভারতের যা সামর্থ্য, যা দক্ষতা, এইরকম ছোটখাটো দেশের সাহায্য লাগবে। আর এরা সাহায্য করছে, এরা তো ছুরি মারার চেষ্টা করছে, ফলে কি যায় আসে? যদি ভালো মানুষ না হতে পারেন, তো তাদের সঙ্গে কি খেলাধুলোর সম্পর্ক থাকবে? তো যাই হোক, যা সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই, আমার তো মনে হয় খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে। এটা একটা বড় বার্তা, মানে বাংলাদেশিদের কাছে। আগে ঠিকঠাক লোক হন, মানুষ হন, মানুষকে ভালোবাসতে শিখুন, নিজেদের এখতিয়ারের মধ্যে থাকার ইচ্ছাটা আগে ঠিক করুন, তারপর খেলাধুলো এইসব দিকে ভাববেন। দর্শক বলবেন, যদি আপনাদের এই নিয়ে আরো কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।